তার ইউএসএ বিজনেস কত করছে 35 বিলিয়ন ইউএস ডলার। এই কটা পপুলেশন 5-6টা লোকজনকে নিয়ে, আর আমাদের তার থেকে 4 গুণ বেশি পপুলেশন। আমরা মাত্র পড়েছি আজকে 1.7 বিলিয়ন ডলার। ইন্ডিয়া এরকম জায়গায় যাচ্ছে যেখানে ইন্ডিয়াতে 35 বিলিয়ন ইউএস ডলারের বিজনেস হবে। বিজনেস গুলো সব আপনাদের কাছে আসবে যারা কি ওয়ার্কিং এ জানেন। ইন্ডিয়া থেকে 225 জনের মধ্যে একজন ডাইরেক্ট সেলার। এবার আপনাদের প্লাস পয়েন্ট বলি, এইটা কিন্তু ইন্ডিয়াতে হবে যে 8 জনের মধ্যে একজন ডাইরেক্ট সেলার। ইউএসএ তে যেটা আজকে হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদেরকে বলে, যেরকম ইন্ডিয়াতে সেটা ফিউচারে হবেই হবে, রাইট? আমি আগে বুঝিয়ে দিতে পারি, ছবি তুলে নেবে। কম্পিউটার যখন প্রথম আমেরিকাতে এসেছিল, রাইট? এবং যখন সেই কম্পিউটার ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করলো, লোকে বললো না না না, ব্যাংকের বাইরে, মনে আছে দিনের পর দিন ব্যাংকের বাইরে না, কম্পিউটার আসতে দেবো না। কেন? যদি একটা কম্পিউটার আসে তাহলে 4 জনের চাকরি যাবে। আজকাল এমনি যাচ্ছে, আলাদা কথা আমি বলছি। তো একটা কম্পিউটার আসলে 4 জন চাকরি যাবে, কম্পিউটার ঢুকতে দেবো না। কিন্তু যে জিনিস আজকে বাইরের দেশে শুরু হয়েছে না, সেটা যদি পাওয়ারফুল হয়, সেটা যদি ফোর্সফুল হয়, তাহলে কোনো দেশ সেটাকে আটকাতে পারবে না। হতে পারে আমেরিকা থেকে 15 বছর আগে হয়েছে, আমাদের 15 বছর পরে আসবে, এইটুকু হতে পারে, কিন্তু সেই ফোর্সকে কেউ আটকাতে পারবে না। ওইসব দেশে যেগুলো আদার কান্ট্রিজে, তাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিং ভীষণ পাওয়ারফুল আজকের দিনে। আমরা এসেছি কিছু বছর পর, কিন্তু সেই ফোর্স কিন্তু আমরা আটকাতে পারিনি। আজকে ইন্ডিয়াতে সেই ফোর্স আস্তে আস্তে। এবার দেখুন কি হচ্ছে, ইউএসএ তে প্রতি 8 জনের মধ্যে একজন ডাইরেক্ট সেলিং করে। তার মানে এই দিনটা ইন্ডিয়াতেও আসবে, যেদিন 8 জনের মধ্যে একজন করে। জানেন এই লোকগুলো, বাকি লোকগুলো কোথায় জয়েন করবে? আপনারা যারা অ্যাক্টিভ ওয়ার্কিং আছেন তাদের নিচে সেই লোক। কিপ ওয়ার্কিং এর এটা হচ্ছে মাহাত্ম্য। সেকেন্ড আরেকটা জায়গায় আছে, দেখুন ইন্ডিয়া কি কিরম জায়গায়। এই তো পপুলেশন তার ইউএসএ বিজনেস কত করছে 35 বিলিয়ন ইউএস ডলার। এই কটা পপুলেশন 5-6টা লোকজনকে নিয়ে, আর আমাদের তার থেকে 4 গুণ বেশি পপুলেশন। আমরা মাত্র পড়েছি আজকে 1.7 বিলিয়ন ডলার। ইন্ডিয়া এরকম জায়গায় যাচ্ছে যেখানে ইন্ডিয়াতে 35 বিলিয়ন ইউএস ডলারের বিজনেস হবে। বিজনেস গুলো সব আপনাদের কাছে আসবে যারা কি ওয়ার্কিং এ জানেন। দিস ইজ দি প্লাস পয়েন্ট। করতে কি হবে, বাকি করতে কি কি হবে না বলে দিলাম প্রথম 4টে স্লাইড। বেশি ভাবনা চিন্তা নয়, বেশি লোড নয়, অত বেশি থিঙ্কিং নয়, করতে হবে। যে বিজনেসে আমি হারাবো না কিছু, সে বিজনেসে সবকিছু করা যেতেই পারে উইদাউট ইভেন থিঙ্কিং। আরেকটা কি আছে, এইটা আসবে। কত বছর আপনি ডাইরেক্ট সেলিং বা অধিকারে আছেন, তার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। কত বেশি সময় আপনি প্রতিদিন দিচ্ছেন, তার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। আপনি কত বেশি ট্যালেন্টেড, তার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। আপনি কত বেশি হার্ড ওয়ার্কিং করছেন, তার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। এই 4টে জিনিস সঙ্গে কিছু জিনিস মেলাতে হয়, তাহলে টাকা আসা শুরু করে। স্যার আমি তো 17 বছর ধরে মোদি কেয়ার করছি স্যার, আমার কেন কিছু হচ্ছে না? 17 বছর ধরে মোদি কেয়ার করার লোক দিয়েছে, তাদের এখনো কিছু হচ্ছে না। এখানে 4-5 বছর আপনারা আছেন, তাদেরও হচ্ছে। তাহলে সময়ের সাথে পয়সা কিন্তু ডাইরেক্ট কোনো কোরিলেশন নেই। কারণ একই অফিসে কেউ 10,000 টাকাও স্যালারি পায়, কেউ 50,000 টাকাও পায়। দুজনই কিন্তু 8 ঘন্টায় কাজ করে। সুতরাং তার মানে কিছু একটা আছে, তার মানে কিছু একটা আছে। সেটা কি? সেটা হচ্ছে ভ্যালু। আমি আমার কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারলাম। আমি মার্কেটে আমাকে লোকে কি চোখে দেখবে, কি ভ্যালু ক্রিয়েট করব। ভ্যালু দুটো জিনিসই আছে, একটা হচ্ছে নলেজ, আর একটা হচ্ছে কমিউনিকেশন, রাইট? আর দুটোই প্র্যাকটিসের ব্যাপার। কেউ কিন্তু আমরা জন্ম থেকে কমিউনিকেশন এক্সপার্ট নই। প্র্যাকটিস করে করে কমিউনিকেশন এক্সপার্ট আনতে, যেটা কিছুই জানে সেটাও যদি 10 বার কেউ প্র্যাকটিস করে কিছু জিনিস বলতে পারবে। ভ্যালু বাড়াতে হবে। যে জিনিসটা করব এতটাই বেশি মন দিয়ে করব
এতটাই বেশি মন দিয়ে করবো। এই জন্য একটু ছবি দেখে যায় চাই কিন্তু বানায় শুধু, আর কিছু বানায় না, রাইট? চাই বানায় শুধু। সেখানেও গিয়ে একজন লোক বিদেশ থেকে নাম শুনেছে, সে তার সাথে দেখা করতে গেছে, শুধু চাই মানে চাটাও এমনই মন দিয়ে বানায়, এমনই এতে এক্সপার্ট করেছে, এইখানে এই আর এইখান থেকে দুধ ঝালে। এটা যদি আমাকে প্রথম দিন দেয়, ধরুন আমাকে বললো প্রথম দিন এটা করতে, এত উঁচু থেকে আপনাকে এখানে দুধটা ঢালতে হবে, তাহলে বুঝতে পারছেন ক প্যাকেট দুধ আমার লাগবে এটা ভর্তি। ও প্রথম দিন জানতো না, ও প্রথম দিন পারেনি, কিন্তু ওর মাথায় যদি এইখানেই কিছু একটা করবো, কিন্তু এটাই আমার প্যাশন। বারবার 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 করতে করতে কিন্তু এই জায়গায় এসছে, রাইট? যদি মোদিকে আপনার প্যাশন না হয়, তাহলে এই জিনিসটা কোনদিন আসবে। এবার এই প্যাশনটা আপনার কিনা সেটা একমাত্র আপনি ডিসাইড করতে পারেন, সেখানে আমি কিছু করতে পারবো না, বিভাসদাও কিছু করতে পারবো। কিন্তু যদি মনে হয় মোদিকে আমার এই ন্যাক আছে, লোকের সঙ্গে কথা বলবো, কমিউনিকেট করবো এবং নিজের ইনকামও বাড়াবো, নিজের, তাহলে কিন্তু বারবার দিতে একটা কথা আছে, ছোটা ছোটা কাম, छोटे से छोटा काम और छोटा छोटा काम, रोज একটু 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 করে করা। এবার আমি বলি এলোটা কত টাকা নেবে, এসে এই চুল কাটতে কত টাকা নেবে? 50 টাকা। যেই যাবে ঘপ করে ধরবে ইটালিয়ান সে 50 টাকা, রাইট? ইটালিয়ান সেলুন 50 টাকা, ম্যাক্সিমাম 60 টাকা দেবে, টিপসও দেবে না কিন্তু 1 পয়সা। আর দুটো লোকে চুল কাটে, এও চুলই কাটে, কিন্তু নেয় কত টাকা? 500 টাকা। কি ডিফারেন্স এর মধ্যে? নলেজের ডিফারেন্স তো। এই হচ্ছে মাল্টিভিটামিন বিক্রি করতে গেছে কিন্তু কিছুই জানে না মাল্টিভিটামিন সম্বন্ধে, এই অ্যাটলিস্ট মাল্টিভিটামিন সম্বন্ধে কিছু জানি, তাহলেই সেখানে পয়সা। এটাকে বলে ভ্যালু ক্রিয়েশন। এই ছেলেটা ভ্যালু ক্রিয়েট করেছে, এ ভ্যালু ক্রিয়েট করে, এ জানতো যা আসছে প্রতিদিন ঠিক আছে, দুটোই মেন্টালিটির ব্যাপার। একে যদি বাড়িতে আমরা রান্না করতে আনি, কত দেবো? সব জিনিসপত্র দিয়ে বলো 500 টাকা দেবো, রাইট? আর বলো যে সব জানে, আর একে যদি আমরা বলি রান্না করতে, কত টাকা দেবো একে? স্যালারি কত পায়? 3 লাখ 5 লাখ। কিন্তু প্রবলেম হচ্ছে একে জিজ্ঞেস করুন, তুমি লেবানিজ স্যালাড বানাতে পারো? কি বললাম তাহলে 30 বছর ধরে ওই তো বানালাম। আর একে জিজ্ঞেস করুন, একে যদি তুমি লেবানিজ স্যালাড বানাতে পারো, ও যদি না পারে, ও কিন্তু বলবে নো স্যার, আমি পারি না। যদি আপনাকে 1 ঘন্টা সময় দেন, আমি শিখে এসে কিন্তু আপনাকে বানিয়ে দিতে পারি। আর এই কি বলবে? ওই তো একই ব্যাপার, গাজর ডালো, মুলো ডালো, এর উপর দিয়ে মেয়নিজ দিয়ে দেই, এ সব জানে। মোদিকে এরকম প্রচুর লোক আছে, আপনারা না, আমি বলছি এরকম প্রচুর লোক আছে, এক ফোঁটা ভ্যালু এডিশন করেনি বিগত 10 বছরে, কিন্তু জিজ্ঞেস করুন, ইস প্ল্যানে যদি এইটা এরকম হয়ে যেত না, তাহলে দেখতে কি হতো প্ল্যান, তাহলে আমি এই যে প্রোডাক্টটা দেখেছেন না, এই প্রোডাক্ট যদি এরকম লেভেলিং হতো না, ভালো হতো। ও সব জানে, একমাত্র এটা জানে না কি করে ইনকাম করতে হয়, আমি সব জানি, জ্ঞানী। আমাদের দেশে এই জ্ঞানী লোক ভরে ভরে আছে, এদের কথায় কোনোদিন লোড নেবেন না। এরাই একমাত্র লোক যারা কোনো মোড়ে দাঁড়িয়েই বলে এখানে একটা ফ্লাইওভার হওয়া উচিত ছিল, কেন করলো না সরকার আমি জানি না, কিন্তু এখানে যদি একটা ফ্লাইওভার হতো খুব ভালো হতো। এরা সব ডেঞ্জারাস লোক। আপনারা এই পর্যায়ে আপনি এখানে রোজ ভ্যালু এডিশন করতে থাকুন, মিটিং এ আসুন, সব কিছু করুন। লেট মি টেল ইউ, যাওয়ার আগে লাস্ট স্লাইড, রিস্ক নেওয়া কেন ডাইরেক্ট সেলিং এ উচিত, কখন রিস্ক নেওয়া উচিত। লাস্ট স্লাইড। এই 3টে জিনিস আগে ভেবে দেখবেন যে মোদি কেয়ার আপনাকে দিচ্ছে কিনা, বা আপনি এই জায়গায় আছেন। রিস্ক তখন নেওয়া উচিত। রিস্ক মানে কি? ঝুঁকি। রিস্ক মানে কি আমি মোদি কেয়ার কি আমার 100% দেব, সময় রিস্ক কি নেব মোদি কেয়ারের সাথে? প্রথম কোশ্চেন, সময় রিস্ক কি আমি মোদি কেয়ারের সাথে নেব? আমি কি এখানে আমার টাইম যেটা দিচ্ছি এটা ঠিক জায়গায় ইনভেস্ট করছি? এই 3টে জিনিস ভাবতে হবে। ফার্স্ট, রিস্ক আমি বলিনি মোদি কেয়ার সম্বন্ধে, এটা নয়, ডাইরেক্ট সেলিং সম্বন্ধে নয়, এটা হচ্ছে ইন জেনারেল যারা এক্সপার্ট জীবনে সাকসেসফুল হয়েছেন তাদের কথা। রিস্ক সেখানেই নেওয়া উচিত যেখানে রিওয়ার্ডস হাই। হাই মানে যা পাবো অনেক পেতে পারি, রাইট? যা পাবো অনেক পেতে পারি, রিওয়ার্ডস অনেক হাই।
আমি ক্রুজে যারা জাননি তাদের জন্য বলি, ধরুন একটা ক্যাসিনো, ক্যাসিনো মানে যেখানে জুয়া খেলা, রাইট? ক্যাসিনো, ধরুন আমরা সবাই ক্যাসিনোতে ঢুকেছি। ঢোকার সময় আমার একটা রুল লেখা রয়েছে যে ক্যাসিনোতে আপনি টাকা লাগান, খেলুন, হারার একটা লিমিট পর্যন্ত আছে, এর বেশি আপনি হারতে পারবেন না। আপনি এর বেশি হারবেন না, রুল আছে, এর বেশি আপনাকে হারতে দেওয়া যাবে না। এর কমে হারতে পারেন কিন্তু এটার বেশি আর হারবেন না, কিন্তু জেতার কোনো লিমিট নেই। আপনি জিততে যত খুশি পারেন, হারের একটা লিমিট আছে। আমি জিজ্ঞেস এখানে কজন খেলবে, সবাই খেলবে, আমরা সবাই জানি হারের তো লিমিট আছে, জেতার লিমিট নেই, রাইট? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এরকম, হারের একটা লিমিট আছে করতে করতে, না সুন্দর একটা লিমিট আছে, কিন্তু জেতার কোনো লিমিট নেই, ইনকাম করার কোনো লিমিট নেই। এখানে আমার কিছু লাগানো নেই, এখানে আমার কোনো কিছু দেওয়ার নেই, এখানে কোনো ইনভেস্ট করার নেই। রিওয়ার্ডস আর হাই, যেখানে রিওয়ার্ড প্রচন্ড হাই, ইনভেস্টমেন্ট কম, সেখানে রিস্ক নেওয়া উচিত। ইয়েস অর নো? Yes. নাম্বার 2 কি বলছে? ইফ ডিসিশন গোজ রং, আপনাকে ধ্বংস করবে, ইট উইল শুড নট ওয়াইক ইউর, মানে আপনাকে ধ্বংস করবে। আপনি মোদিকারে এলেন, 1 বছর মোদিকারকে দিয়েছেন, মোদিকারকে দেওয়ার পর আপনার 1 বছর পর মনে হচ্ছে না আমি পারছি না, বা 2 বছর পর মনে হচ্ছে না আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনাকে এই ডিসিশনটা ধ্বংস করে দেবে নাকি? কারণ আপনি পকেট থেকে কিছু লাগান। যেখানে কোনো ডিসিশন আপনাকে ধ্বংস করবে না, সেখানে রিস্ক নেওয়া উচিত, সেখানে কাজ করা উচিত, রাইট? Yes. আর থার্ড মানে হচ্ছে অডস আর ইন ইউর ফেভার। যদি নেগেটিভও কিছু হয় সেটা আপনার ফেভারে যায়। হোম মিটিং এ যদি কেউ না করে, আপনার ফেভারে যায়, ফিরে গিয়ে একটু শিখবো। আপলাইনের মতন অন্য বিজনেসটা একাই আপলাইন, একাই ডাউনলাইন, রাইট? উই আর লাকি নেটওয়ার্কিং বিজনেস, যেখানে আপলাইন, আপনারা যাদের আপলাইন তারা অ্যাটলিস্ট সঙ্গে আছে, Yes. বিকজ অড অলওয়েজ এখানে ফেভারে যায়। বিকজ একটা মিটিং থেকে কেউ যদি না করে, আমি কিছু না কিছু শিখে বেরোই, ঠিক হ্যাঁ কি না? আমি একটা প্ল্যান শো করতে গেলাম, মাঝখানে আটকে গেলাম, আমি জানি বাড়িতে গিয়ে আবার শিখবো, রাইট? অডস আর ইন ইউর ফেভার, তিনটে জিনিস মোদিকেরে আছে, নেটওয়ার্ক মার্কেটিং আছে, ডাইরেক্ট সেলিং আছে, যেখানে রিওয়ার্ডসও অনেক হাই। আপনার ডিসিশন ভুল হলে কিচ্ছু যায় আসে না, কারণ আপনাকে ধ্বংস করবে না। আর এখানে যেটা নেগেটিভ হয় সেটাও পজিটিভে কনভার্ট করার মতো ক্ষমতা নেটওয়ার্ক মার্কেটিং আপনাদের রয়েছে। এই জন্য রিস্ক নিতে হবে। খুব ভালো কাজ হচ্ছে, যারা শ্রীলঙ্কা কোয়ালিফাই করেছেন কন্টিনিউ করুন। দেখুন নিচে থেকে যদি ধনবর্ষা, যারা প্রথম এসে পয়সা দেখতে পাবে, তাদেরকে যদি আরো নিয়ে আসা যায়, তারা ওরা ইমিডিয়েটলি কিছু পয়সা দেখতে পাবে, তারা মোটিভেটেড থাকবে হয়তো। আর বাকি তো যারা উপরে আছে, দূর করে ক্লাবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।